আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা দীর্ঘ 27 বছর পর্যন্ত পৌরসভার মধ্যে গাড়ি চালায়। গাড়ি চালা অবস্থার মধ্যে আবার সরকার পতন হওয়ার পরে যাই রে আমরা জরিখালি সাহেবের নেতা বানিয়ে রে এখন বিভিন্ন এলাকার মধ্যে পৌরসভা এক নম্বর ওয়ার্ড এভাবে 12 ওয়ার্ডের মধ্যে বেকুনের মধ্যে এক কমিটি বানাই দিয়ে এখন কমিটি বানাই দেওয়ানোর পরে যাই রে তখন আরও হইলে দিকে গাড়ি যার লাইসেন্স তার আবার আমরা বিভিন্ন মিটিংয়ের মধ্যে এবং মিছিলের মধ্যে স্লোগান দিলাম তখন দেখিয়া এই মুহূর্তে খবর এলো লাইসেন্স ভাড়া বাতিল হলো। তাহলে এদিকে স্লোগান কিন্তু আমরা দিই এবং জরিফ আলী এই যে আছে জিয়াবুল এরপর আছে দিদার তাহলে বড় বড় কমিটি তারকম কমিটি গঠন করছি। কমিটি বা গঠন করানোর পরে যাই রে কমিটি বাইয়ে যখন মন সম্মত হতা হইতো তখন মন সম্মত হতা হইতে দে আল্লাহর কসম আল্লাহি আল্লাহ জাতর কসম হাই হইত দে আমরা পৌরসভার তো একান লাইসেন্স উড়াই বেলা লাগে দে 6,900 টাকা করে। তাইলে আমরা প্রত্যেকরে লাইসেন্স দিয়াম দে 6,900 টাকা করে লইয়াম এবং ইয়ার তো একটিও বাত্তি দিয়া নলইয়াম। তাহলে এহতাই হয়ে কিন্তু আর আন্দোলনের মধ্যে লামাইয়ে এখন লামানোর পরে যাই আর প্রত্যেকটা মিটিং এবং মিছিলের মধ্যে প্রত্যেক জায়গার মধ্যে গিয়ে তো যাওয়ানোর পরে যাই আর গাড়ি চালাই নেওয়া পারি। আর গাড়ি যে সময় মধ্যে চালাই নেওয়া পারি ওই সুযোগের মধ্যে জরিফালি সাহেব কী করলো এবার মিশুক গাড়ি বেচা শুরু হয়েছে। তাইলে এবার রাস্তার মধ্যে এদিকে মিশুক গাড়ি অনর মেন মূল হারণ দিলে আর দিয়ে আন্দোলন করাইয়ে আর জরিফালি ওই সাইডে যাই মিশুক গাড়ি বেচছে। তাইলে মিশুক গাড়ি বেচানোর পরে যায় এবার ব্যবসায়ী গুছাইয়ে এরপরে যাই আর যখন এভিএস সালাউদ্দিন এসছে আর মন্ত্রী এভিএস সালাউদ্দিন যখন এসছে আর 1200 মানুষের কি লইয়ে তালিকা লইয়ে ওই 1200 মানুষ বেকুন্দ তালিকা লইয়ে শ্রমিকের মাধ্যমে বড় নেতার ফত লইয়ে তাহলে ফতিং কিন্তু ব্যবহার করছে হারার লই আর ড্রাইভারও লইয়ে রে শ্রমিকের নেতয়ে এখন শ্রমিকের নেতানোর পরে যাই রে এবারে লাইসেন্স দ্রুতভাবে লাইসেন্স পাইয়ে এখন লাইসেন্স পাওয়ানোর পরে যাই রে এবার এবার যোন নেতাওয়াল বানাইয়ে আবার নেতাওয়ালের মাধ্যম দিয়ে লাইসেন্স বেচা কিনা করে কেহর আর যখন আন্দোলন করছিলাম আর বিভিন্ন হতে বিভিন্ন মানুষ ফাড়াই হন্ডে কেহর হতে লাইসেন্স এখন তোমার দিয়া যাইব তবে লাইসেন্স আর তো খরচ বেশি হইয়ে 60,000 টাকা করে দম ভরিব আবার 60,000 টাকা দিলে নইব দালাল দিবা তো যে দালাল হতে আর দিয়া ভরিব 5,000 তাহলে একটা লাইসেন্সের দাম পড়বে 65,000 তাহলে 65,000 টাকা করে আর তো 1 বছর পর্যন্ত আন্দোলন করানোর দ্বারা গাড়িও চালাই নেওয়া পারে। তাহলে গাড়ি চালাই নেওয়া পারে হতল বলে আর তো টিয়া ফুসও জানানো আছিল যার কারণে আর লাইসেন্সও তো বঞ্চিত এই লাইসেন্স আর নেওয়া পায়। তাইলে এবার মাত্র পৌরসভা যখন তো যে তোমার হতে লাইসেন্স হতে মানে 1500 মতো 1200 মতো লাইসেন্স বাইরে 1000 কিনা 1000 মতো লাইসেন্স বাইরে তাহলে আর আন্দোলন করা আসছিলাম 1200 তাহলে 1200 মধ্যে আর কিন্তু আর যারা আন্দোলন করছে তারা আর লাইসেন্স ন পাই তাহলে লাইসেন্স দিন আবার যদি হনেকে মাতিলে কি হয় বিএনপির নেতা হলে যদি হনেকে মাতিলে বিএনপির নেতা হলে 5 সাল যাচ্ছি এবার এনসিবি যদি মাতিত দেয় এনসিবির হয়তো তোর যে নেতা মাতিব এবার হয়তো তোমার 2 লাইসেন্স দিম এরপরে জামাতের যদি নেতা হলে মাতিত দেয় জামাতের নেতা হলে দিয়ে 2-4 গান এভাবে 2-250 লাইসেন্স কি করে ফেলে বিভিন্ন জায়গার মধ্যে সাংবাদিকে যদি হনে নিউজ করতে চাইলে তখন সাংবাদিকের হয়তো অনর্থন খেলাইব 15 লাইসেন্স দিম। তাহলে এভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রত্যেক জায়গায় যারা যারা মাতে তারা লাইসেন্স দিয়ে কিন্তু লাইসেন্স 2-250 লাইসেন্স যখন নেতা কর্মী হলের দিয়ে ফেলা হয়েছে এবং পৌরসভা যখন মোটা অঙ্ক টিয়া হওয়া হয়েছে লাইসেন্স দিনের দাম বাড়াই ফেলাই এখন প্রত্যেক টিয়ন আর তো দাবি করতো স্যার তাহলে 60,000 70,000 আর দিয়ে ব্যবসা করতো স্যার যার হারণে আর তো টিয়া নতা করার হারণে আর কিয় ভাই আর লাইসেন্স লইতে না পারি। তাহলে আর রইলে আর 1200 মানুষজন তালিকা দিলাম আর আশাবাদী পৌরসভা এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং প্রত্যেক আইনজীবী যারা আছে প্রত্যেকের অধীনে যেহেতু আর যারা আন্দোলন করছে 1 বছর 1.5 বছর ধরে যারা আন্দোলন করছে আর যেহেতু লাইসেন্স পাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।